আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আসলে নতুন না, আমি কিভাবে সিম ভর্তা করি তাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেকভাবে করেন, আমারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে পরিমাণ মতো পানি এবং সিম দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি সিদ্ধ হয়ে গেছে, একটু পানি শুকিয়ে গেছে। আমি একদম ভালোভাবে পানিটা শুকিয়ে যে এক সাইড করে রেখেছি। ভালোভাবে দেখে সিমের ভিতরে কিছু আছে কিনা। এখন আমি যেখানে পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি এবং আমি এখানে এই যে শুকনা মরিচ না দিয়ে আজকে কাঁচামরিচ দিয়ে করবো। আমি সাধারণত কাঁচামরিচ দিয়ে করি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। আমার কাঁচামরিচ দিয়েই আসলে সিম ভর্তাটা খেতে ভাল লাগে। আমি এখানে খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিয়েছি। এখন আমি এখানে একসাথে এবং সিমটা এখন করে নেব। এই যে দেখুন সবুজ সবুজ থাকে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। কিন্তু অনেক সময় দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায়। এভাবে সিদ্ধ করে নেবেন, তাহলে আপনাদের সবুজ সবুজ কালারটা থাকবে, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেবো সরিষার তেল। আসলে সরিষার তেল ছাড়া তো আসলে ভর্তা কল্পনাই করা যায় না। যাই হোক, খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিব এবং মিক্সড করা হয়ে গেছে আমার। মিক্সড করা হওয়ার পর আমি এই যে দেখুন কি সুন্দর ভর্তাটা হয়ে গেছে। আসলে একটা হচ্ছে আপনারা পরিমাণ মতো সিমের মাঝে পানি দিবেন। পানিটা যখন দেখবেন সিমটা যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে পানিটা কমিয়ে আপনারা একটু একটু করে ভাজা ভাজার মতো করে নেবেন। তাহলে দেখবেন সবুজ সবুজ কালার থাকবে এবং সিম ভর্তাটা খেতেও খুব মজা হয়। এবং আমরা মা মেয়ে দুইজন গরম গরম ভাতে সিম ভর্তা দিয়ে প্রায় এক থালা ভাত খেয়ে নিলাম। উফ, সেই স্বাদ ছিল। যাই হোক, যদি আপনাদেরকে ভাল লাগে, আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভাল লাগে, তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করবো। আপনারা পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।